Please subscribe my YouTube channel Chemistry World by MJ. সবাইকে আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে তে স্বাগত। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা নিট পরীক্ষা, ডব্লিউবি, জেই বা জেই মেন পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। আমি আজকে ক্লাস 12 এর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এই অধ্যায়ে বিভিন্ন বিকারকের সম্বন্ধে আলোচনা করব। এমন কিছু অজানা রিয়েজেন্ট বা কম জানা তোমাদের রিয়েজেন্ট আছে যেগুলোর খুঁটিনাটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না, সেই সম্বন্ধে আলোচনা করব। এর আগে ইতিমধ্যে আমি 5টা পার্টে ভাগ করে এই অধ্যায়ের বিভিন্ন বিকারকে আলোচনা করে দিয়েছি। আজকে তার শেষ পার্ট, আজকে যে পার্টটা সেটা 5B। এখানে বেশ কতগুলো রিয়েজেন্ট, এর আগে যথারীতি 23টা রিয়েজেন্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে প্রথমে শুরু করছি 24 নম্বর রিয়েজেন্টটা। এটা নাম হচ্ছে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড। দেখো, এই অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড এর কাজটা হচ্ছে কি, 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে রূপান্তরিত করে এবং 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে রূপান্তরিত করে। এই বিকারকের বৈশিষ্ট্যটা হচ্ছে বিক্রিয়কে উপস্থিত দ্বিবন্ধন এর দ্বারা কোনোভাবে প্রভাবিত হয় না। তাহলে দেখো, এটা একটা 2 ডিগ্রি অ্যালডিহাইড, এখানে অসম্পৃক্ততা রয়েছে, দ্বিবন্ধনটা রয়েছে। তাহলে এই বিকারক দেওয়া হচ্ছে অ্যাসিটোন দ্রাবকে, সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে গেল কিটোনের। তাহলে মূল চেঞ্জটা কি হলো, অ্যালকোহলটা রূপান্তরিত হলো কিটোনে আর দ্বিবন্ধনটা কি হলো, অপরিবর্তিত থাকলো। বিকারকটা দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড অ্যাসিটোন দ্রাবকে। এর পরবর্তীতে দেখো 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইড করা হয়েছে। এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল কনভার্ট হয়েছে অ্যালডিহাইডে। রিয়েজেন্টটা হচ্ছে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড, দ্রাবকটা হচ্ছে প্যারাবেনজোকুইনন। তাহলে আমরা এই বিক্রিয়ার যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করলাম, এটা তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে জারিত করবে, 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে জারিত করবে, কিন্তু দ্বিবন্ধনকে কোনোভাবে প্রভাবিত করবে না। নেক্সট রিয়েজেন্ট দেখো 25 নম্বর। Please subscribe my YouTube channel Chemistry World by MJ. 25 নম্বর রিয়েজেন্টটা হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড গাঢ় HCl। এটা জারক দ্রব্য রূপে কাজ করে। দেখো, এর কাজটা কি, মিথাইল সায়ানাইড। এখানে যদি আমরা স্ট্যানাস ক্লোরাইড গাঢ় HCl দিই, পরবর্তী ধাপে যদি জল সহযোগে উত্তপ্ত করি তাহলে ইথানল পাবো। তাহলে মূল চেঞ্জটা কি হলো, সায়ানাইডটা রূপান্তরিত হচ্ছে অ্যালডিহাইডে। এবারে দেখো, যদি সেটা অ্যারোমেটিক সায়ানাইড হয়, এটার নাম সায়ানোবেনজিন। তাহলে সায়ানোবেনজিনে এই স্ট্যানাস ক্লোরাইড গাঢ় HCl দিলে বেনজালডিহাইড তৈরি হচ্ছে, এটার নাম বেনজালডিহাইড। ল্যাবরেটরিতে একটাই যৌগ আছে বেনজালডিহাইড, যেটা ছার পোকার মতো গন্ধ, বেনজালডিহাইড। তাহলে এই রিয়েজেন্টটার কাজ হচ্ছে কি, সিএন কে রূপান্তরিত করে দিবে সিএইচও তে। এবারে দেখো 26 নম্বর রিয়েজেন্ট। Please subscribe my YouTube channel Chemistry World by MJ. দেখো, ছিপ বিকারক রোজানিলিন হাইড্রোক্লোরাইডের জলীয় দ্রবণের বর্ণ হচ্ছে গোলাপি। এর মধ্যে SO2 গ্যাস চালনা করলে যে বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয় তাকে ছিপ বিকারক বলে। এবারে এর মধ্যে অ্যালডিহাইড চালনা করলে বা অ্যালডিহাইডের সঙ্গে ছিপ বিকারকে বিক্রিয়া ঘটালে, তাহলে এই ছিপ বিকারকের বর্ণহীন দ্রবণটা তার ম্যাজেন্টা রং আগের থেকে ফিরে আসবে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালডিহাইড শনাক্ত করতে পারি। কিন্তু এই বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য হলো কি, এই বিকারকটাকে ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে, কারণ গরম অবস্থায় ব্যবহার করলে এই ছিপ বিকারক নিজে নিজেই ম্যাজেন্টা বর্ণ ফিরিয়ে আনতে পারে, অ্যালডিহাইডের প্রয়োজন হয় না। তাহলে ছিপ বিকারকটা কি হলো, রোজানিলিন হাইড্রোক্লোরাইডের জলীয় দ্রবণের বর্ণ গোলাপি। এর মধ্যে SO2 গ্যাস চালনা করলে যে বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয় তাকে ছিপ বিকারক বলি আমরা। এবারে ছিপ বিকারক অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহার করা হয়। অ্যালডিহাইডের সঙ্গে ছিপ বিকারক বিক্রিয়া করে তার ম্যাজেন্টা বর্ণ ফিরিয়ে আনে। কিন্তু লক্ষ্য রাখতে হবে, বিক্রিয়াটা শীতল অবস্থায় করতে হবে, সাধারণ তাপমাত্রায় করতে হবে, কোনোভাবেই তাপ দেওয়া যাবে না, কারণ তাপ দিলে বর্ণহীন ছিপ বিকারক নিজের বর্ণটা এমনি এমনি ফিরিয়ে আনে, তাতে অ্যালডিহাইড যোগ করার দরকার হয় না। এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ছিপ বিকারক
এর সঙ্গে বেশ কিছু অ্যালডিহাইড আছে বিক্রিয়া করতে পারে না, সেটা হচ্ছে এই রিয়েজেন্টের সীমাবদ্ধতা বা ড্রব্যাক বা লিমিটেশনস। অনেকগুলো অ্যালডিহাইড আছে সি বিকারকে বর্ণ পরিবর্তন করতে পারে না। নেক্সট দেখো 27 নম্বর রিয়েজেন্ট। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। 27 নম্বর রিয়েজেন্টটা হলো লেড টেট্রাঅ্যাসিটেট। দেখো পিবির সঙ্গে এই অ্যাসিটেট গ্রুপ 4টা যুক্ত আছে। এখানে এই লেড টেট্রাঅ্যাসিডের কাজটা হচ্ছে কি, পাশাপাশি অবস্থিত দুটি OH যুক্ত যৌগকে তাহলে ভেঙে কি হবে, অ্যালডিহাইডে পরিণত করবে। এই পাশাপাশি কার্বনে যদি OH থাকে তাকে আমরা বলি ভিসিনাল ডাইঅল বা ভিস ডাইঅল। এবারে এখানে দেওয়া হচ্ছে কি, লেড টেট্রাঅ্যাসিটেট। লেড টেট্রাঅ্যাসিটেট দিলে এই বরাবর ভেঙে যাবে, গিয়ে কি হবে, অ্যালডিহাইডটা তৈরি হবে। দেখো CH3 CHO, এদিকটাও CH3 CHO, তাহলে অ্যাসিটালডিহাইড 2 অণু পাবো আমরা। লেড টেট্রাঅ্যাসিটেট এটা জারক দ্রব্য রূপে কাজ করে। এটার কাজটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি OH যুক্ত যৌগকে ভেঙে অ্যালডিহাইডে পরিণত করা বা ভিস ডাইঅলকে ভেঙে অ্যালডিহাইডে পরিণত করা। রিয়েজেন্টটা দেওয়া হচ্ছে লেড টেট্রাঅ্যাসিটেট। নেক্সট দেখো 28 নম্বর রিয়েজেন্ট। আঠাশ নম্বর রিয়েজেন্টটা হচ্ছে HiO4। এটাকে বলা হয় কি, পার আয়োডিক অ্যাসিড। পার আয়োডিক অ্যাসিড। পার আয়োডিক অ্যাসিডের কাজটা হচ্ছে ভিসিনাল ডাইঅলকে অ্যালডিহাইডে রূপান্তরিত করা। 1,2 ডাইঅল মানে পাশাপাশি অবস্থিত দুটো OH আছে, তাদেরকে বলা হচ্ছে ভিসিনাল ডাইঅল বা 1,2 ডাইঅল। তাহলে একে ভেঙে কি করবে, অ্যালডিহাইডে পরিণত করবে। এটা পার আয়োডিক অ্যাসিড জারক দ্রব্য রূপে কাজ করে। ভিসিনাল ডাইঅল থেকে অ্যালডিহাইড উৎপাদনে ব্যবহার করা হয়। তাহলে আমি এই 6টা পার্টে ভাগ করে এই অধ্যায়ের সমস্ত বিকারক সম্বন্ধে, তাদের খুঁটিনাটি, কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না, বা কোন রিয়েজেন্টের কাজটা কি, সব ডিটেলসে আলোচনা করলাম। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। নিশ্চিতভাবে এই ভিডিওগুলি HS কেন, নিট কেন, WBJEE বা JEE মেন সব পরীক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।